তো হ্যালো, গুড মর্নিং। কি খবর বলো সবার? আর আজকে রোববার, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আজকে রাইড হচ্ছে না, যেতে হচ্ছে অফিস। আজকে রাইডে যাওয়ার কথা ছিল, কিন্তু অফিসের একটা কাজ পড়ে যাওয়ায়, আসলে অফিসের কাজ বলতে গেলে কি, ওই আমার জায়গায় মানে আমি যার জায়গায় ডিউটি করতাম সে আর কি একটু অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য আমাকে আমি আর ডিউটিটা চেঞ্জ করতে পারলাম না। তো এখন ওই জন্য ডিউটি যেতে হচ্ছে। তো ঘড়িতে অলরেডি 8:43, 9টা থেকে ডিউটি। লেট তো হয়েই গেছে, তার মধ্যে আবার এখানকার সিগন্যাল, কি আর করা যাবে। আর এমনিতেও আজকে রোববার, তো গাড়ি চালিয়েও মজা আছে, একদমই রাস্তা ফাঁকা। যেসব রাস্তায় মারাত্মক পরিমাণে জ্যাম হয় সেই সব রাস্তা আজকের দিনে ফাঁকা, সেটাও একটা ভালো ব্যাপার। যারা যারা আমার ভিডিও বেহালা থেকে দেখছো তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে কারা কারা এখনো পর্যন্ত এই জোকা মেট্রো সেটা চড়েছো, কমেন্ট করে জানাও। আমি কিন্তু এখানে থেকেও আমি এখনো পর্যন্ত এখানের মেট্রো কিন্তু আমি চড়িনি। আবার রাস্তা কেটেছে এখানে। না, একদিক দিয়ে তাও ভালো যে অন্তপক্ষে রাস্তাটা ওই আগের সববার মতো এরকম চাপি মারবে না, রাস্তাটার পুরোনো পিচটাকে তুলে দিয়ে নতুন করে পুরো এক লেভেলে পিচ করবে, যেটা যেটা ভালো, সেটা ওরা করছে বহুত। গাড়ির মডিফিকেশনের আমি একটা জিনিস দেখছিলাম সেদিনকারে, যেগুলো এখন অনলাইনেও বিক্রি হচ্ছে প্লাস আছেও এমনি আমাদের কলকাতার ওয়েলিংটন বা যেরকম যে কোনো বাইকের মার্কেটেই অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো সেটা হচ্ছে যে ওই চাকায় দেখবে চাকার মাঝখানে এক ধরনের রিম লাগাচ্ছে, মানে ওই কালো রঙের একটা গোল মতো এরকম। এখানে হয়তো ছবিতে আসছে, আমি তোমাকে দেখিয়ে দেবো। তো ওই জিনিসগুলো আমি ভেবেছিলাম মানে লাগালে কেমন হয়,
মানে লাগাবো এরকম কোনো চিন্তা ভাবনা করিনি, মানে দাও একটা জাস্ট একটা মডিফিকেশন করলে মাথার মধ্যে তো আসে, তো ওরকম আমি ভাবছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম যে এই মানে যে আর কি ইউজ করেছে তার থেকেই আর কি এটা জিজ্ঞাসা করলাম। ওরা বলছে যে নিলে নিতে পারো, কিন্তু শুধুমাত্র পেছন চাকার জন্য ইউজ করো, মানে রেয়ার হুইলের জন্য। আমি বললাম যে কেন, দিলে আমি দুটোতেই দেবো, সামনেরটাতেও দেবো পেছনেরটাতেও দেবো, দেখতে ভালো লাগবে। তখন বলছে যে না, আসলে আমরা যখন বাইক চালাই এই যে হাওয়া লাগছে, এই হাওয়া কিন্তু সবসময় যে সামনে থেকে আসছে তা কিন্তু নয়, ক্রস উইন্ডো আছে, মানে আড়াআড়িভাবেও কিন্তু হাওয়াটা যায়, যেটা আমরা ফিল করতে পারি। দেখবেন অনেক সময় বাইকে আমরা বেশ ভালোই যাচ্ছি, হাইওয়েতে হয় কিংবা যখন একটু জোরে চালাই, তো মনে হচ্ছে যেন ডান দিক থেকে বাঁ দিকে একটু ঠেলছে, তো ওই রকমই। তো সেটা কিন্তু ওই চাকার জন্য ওখানে ড্র্যাগ হয়। তো ওই জন্য দুটো চাকাতেই যদি ওরকম লাগিয়ে দেওয়া যায় তাহলে হাওয়াটা ওই চাকার মাঝখান থেকে কেটে যেতে পারবে না সাইড ওয়াইজ। তো যার জন্য কি হবে, গাড়ি সবসময় মনে হবে যেদিক দিয়ে ক্রস উইন্ড দিক না কেন তার উল্টো দিয়ে কিন্তু গাড়ি পুরো ঠেলবে। যেটা সত্যি সেটা রিক্স থাকবে তাতে। বাহ, রাসবিহারীর সিগন্যাল ফাঁকা, একটা রোববারের বাজার আজকে, সিগন্যালটা ওই জন্য হয়তো খুলে রেখেছে, বা হয়তো এক্ষুনি সিগন্যালটা খুললো, তাও হতে পারে। এই এখন ওয়েদারটা এত বাজে হয়ে গেছে, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, কিন্তু কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি একটু হয়েছে। আর খবরে দেখাচ্ছে যে এই বছরে কিন্তু মানে রেকর্ড গরম পড়বে, মানে যেরকম গরম এখানে পড়েনি সেরকম গরমই পড়বে। আর গরমকালে সবাই চায় যে একটু বৃষ্টি হোক, বৃষ্টি হবে, আবার সেই রেনকোট পরতে হবে, ভেতর থেকে ঘামতে হবে, এই হচ্ছে সব ব্যাপার। আগেরবারে যেমন আমরা আমাদের যে রাইডিং এর গ্রুপ, তারা কিন্তু আগেরবারে যেমন মনে আছে নিশ্চয়ই চন্দননগর রাইডে গেছিলাম, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখো খুব ভালো রাইড হয়েছিল ওটা, চন্দননগর স্ট্যান্ড। তো আসলে তখন গরম এতটাই ছিল, আমরা ভেবেই মানে বলেই রেখেছিলাম যে বেশিক্ষণের জন্য আমরা যাব না, আমরা জাস্ট সকাল বেরোবো, আর একদম রোদ ওঠার সাথে সাথে এই 10টা 9টা এরকমের মধ্যেই আর কি আমরা কিন্তু ব্যাক করব। তো এই যেটা বলছিলাম যে আমরা চন্দননগর গেছিলাম, আমরা কিন্তু আবার বাড়ি ফিরেছিলাম মোটামুটি 10টা 10:30টার মধ্যে। তো এবারেও একটা ওরকম চেষ্টা থাকবে যে ওরকম সকাল রাইড আমরা স্টার্ট করব, আর ওরকম মানে রোদ ওঠার আগেই আর কি ব্যাক করব। সেটা কোথায় হবে এখন আমি জানি না, অবশ্যই কাছাকাছি করতে হবে, কেননা নাহলে বেশি ডিস্টেন্স হলে ওরকমভাবে সম্ভব নয়। আর দেখো আমরা এমনিতে যে রাইড করি সেই রাইড কিন্তু মেনলি হচ্ছে আড্ডা, আমরা যারা আছি গ্রুপে তাদের একটা এই সারা সপ্তাহের একটা অফিসের জার্নি করার পরে তারপর একটা আড্ডা দেওয়ার একটা মেজাজ তো থাকেই। তো সেই আড্ডাটাই আর কি আমরা রাইড করে একটা জায়গায় গিয়ে এটা বসে গল্প টল্প হয়, ব্রেকফাস্টটাও করা হয়।
তো এবারেও ওরকমই একটা কিছু প্ল্যান আছে, কিন্তু কোথায় হবে সেটা আমি এখনো জানি না, কিছুই ডিসাইড করা হয়নি। হবে ওরকমই আগের বারের মতো, সেরকমই কথাবার্তা হয়ে রয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও। নতুন ভিডিও আবার আসবে, আর সাপোর্ট করতে থাকো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে।